হ্যালো, এই হলো আমাদের নোয়াখালীর বিখ্যাত বর্গের মরিচ খোলা। আজকে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের নোয়াখালীর বিখ্যাত সেই বর্গের মরিচ খোলা। প্রথমে আমরা কিছু মরিচ বেটে নিব, তারপর এর সাথে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে বেটে নিয়ে এর সাথে দিয়ে দিব কিছু রসুন। সবগুলো উপকরণ একসাথে বেটে নিব ভালো করে। পেঁয়াজ, রসুন, মরিচ মিক্স করে নিব। এই মরিচ খোলার অন্যতম উপাদান হলো এই বেটে নেওয়া মরিচ। এই মরিচগুলো এতই মজা, এগুলো দিয়ে এমনিতেই ভাত খাওয়া যায় অনেক। তারপরে মরিচের সাথে আমি গুঁড়া মাছগুলা মিক্স করে নেব ভালো করে। গুঁড়া দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম সরিষার তেল। সবগুলাকে একসাথে ভালো করে মিক্স করে নেব। দেখতে মনে হইতেছে জিনিসটা অনেক মজা হয়েছে, খাইতে অনেক সুস্বাদু। ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। নিয়ে নিলাম বরগ, কলা গাছের পাতা, যেটা একটা বরগ সুন্দর করে তার মধ্যে দিয়ে দিব। সুন্দর করে বরগটাকে ভাজ করে নিব। এই মরিচ খোলার বরগটাকে কিন্তু সুন্দর করে ভাজ করে নিতে হবে, না হলে কিন্তু তেল জল সবই বাইর হয়ে যাবে, কিছুই ভিতরে থাকবে না। তাই ভাজটা কিন্তু ভালো করে দিতে হবে, সুন্দর করে দুপাশ থেকে। তাই ভাজটা ভালো করে দিতে হবে। ভাজটাই মেন এই মরিচ খোলার। ভাজটা যদি সুন্দর না হয় ভিতরে কিন্তু কিছুই থাকবে না, তেল ঝোল সবই বাইর হয়ে যাবে। দিয়ে দিলাম চুলার উপরে। একটু পরপর শুধু জাস্ট এপিট আর ওপিট করে ভেজে নিতে হবে হালকা আগুনে। এপিট ওপিট করে দিতে হবে। দেখেন একটুও কিন্তু বাইর হয় নাই, বরফটা সুন্দর ভাজ মতো আছে, একটুও নষ্ট হয় নাই। ভিতরে গুঁড়া মাছগুলো দেখা যাচ্ছে। আমার বর্গের মরিচগুলোটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এটা নামাই নিব। দেখেন কীরকম হয়েছে দেখতে, জিনিসটা কিন্তু সেই হয়েছে, অনেক মজা হয়েছে, একেবারে অন্যরকম। আপনারাও ট্রাই করে দেখেন এই মরিচ খোলাটা। এই মরিচ খোলার সব মাছ দিয়ে দেওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন, গুঁড়া মাছ, কাচকি মাছ, ছোট মাছ, যাই দিয়ে সব কিছু দিয়ে দেওয়া যায়।